হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। সো আরেকটা শুক্রবার আর এর অর্থ হচ্ছে আরেকটা ফ্যাক্টবার্স ভিডিও। আজকের ফ্যাক্টবার্স ভিডিওটা হচ্ছে 44th এপিসোড। আর আজকে আমরা মার্বেল কমিক্সের থেকে কিছু ফ্যাক্ট সম্পর্কে জানবো, যেখানে স্পাইডারম্যান, গোস্ট রাইডার, ডেডপুল অ্যান্ড থ্যানোসকে নিয়েও ফ্যাক্ট রয়েছে। ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, লাস্ট উইক ফ্যাক্টবার্সে আমরা ক্যাপ্টেন মার্বেলকে নিয়ে মজার কিছু ফ্যাক্টস দেখেছিলাম, সো ওই ভিডিওটা চেক আউট করে নিতে পারেন। চলুন শুরু করি আজকের ভিডিও। যারা যারা শি হাল্কের ফার্স্ট এপিসোড দেখে মনে করেছিলেন যে শি হাল্ক আমাদের হাল্কের সাথে ফাইটে জিতে যেতে পারে, তারা হয়তো এই স্টোরি লাইন সম্পর্কে জানেন না। ওয়ার্ল্ড ওয়ার হাল্ক ইভেন্টের সময় হাল্ক যখন পৃথিবীতে ফিরে আসে রিভেঞ্জ নিতে, তখন আয়রন ম্যান তার হাল্ক বাস্টার আর্মারকে ইউজ করে হাল্ককে থামানোর জন্য, এবং স্পাইডারম্যান আর শি হাল্ক সাধারণ মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায় ম্যানহাটন থেকে। কিন্তু এর পরের সিনে আমরা দেখি যে হাল্ক টনিকে মেরে ফেলেছে এবং পুরো হাল্কবাস্টার স্যুটকে ডিস্ট্রয় করে ফেলেছে। এরপর হাল্কের সামনে শি হাল্ক আসলে সে শি হাল্ককে চলে যেতে বলে, কিন্তু শি হাল্ক তা না করলে হাল্ক অবিরাম পাঞ্চে শি হাল্কের দিকে ছুঁড়ে মারে। কিন্তু শি হাল্ক যখন সুযোগ পায় তখন সেও একটা পাঞ্চ হাল্ককে মেরে বসে, কিন্তু এমনটা বারবার হয় নাই। আর তখন হাল্ক শি হাল্কের মুখে একটা পাঞ্চ মারে, যাতে করে শি হাল্কের মুখ পুরো বিকৃত হয়ে যায়। আর শি হাল্ক বুঝতে পারে হাল্ক পাগল হয়ে গিয়েছে এবং সে এখন তার ফ্যামিলি মেম্বার্সদেরকেও চিনতে পারছে না। ডেডপুল মারা যাওয়ার জন্য কত কিছু না করে থাকে, যেমন উঁচু বিল্ডিং থেকে নিচে পড়ে যাওয়া কিংবা নিজেকে ব্লাস্ট করে ফেলা। কিন্তু এরপরও ডেডপুল আবার রিজেনারেট করে ফেলে নিজেকে। ডেডপুল নিজেকে মেরে ফেলতে চায়, কারণ এরপর সে তার মাসুকা লেডি ডেথের কাছে যেতে পারে। তো সে ফাইনালি ডিসিশন নেয় যে হাল্কের কাছে গিয়ে সে নিজেকে মেরে ফেলবে। আর নিজের মৃত্যুর ইচ্ছা নিয়ে ডেডপুল হাল্কের কাছেও যায়, আর সে হাল্কের রাগানো শুরু করে, যেন হাল্ক আউট অফ কন্ট্রোল হয়ে ডেডপুলকে মেরে ফেলে। কিন্তু হাল্কের রাগানোর পর ডেডপুল আর হাল্ক একটা স্কুলের সামনে চলে আসে, আর ডেডপুল বুঝতে পারে যে হাল্ক আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে। তাই সে প্রথমে বাচ্চাগুলোকে সেফলি ওইখান থেকে সরিয়ে ফেলে। আর ফাইনালি যখন হাল্ক ডেডপুলকে ধরে ফেলে, তখন ডেডপুল হাল্ককে বলে যে তুমি চাইলে এখনই আমাকে মারতে পারো। আর হাল্ক পরের মুহূর্তে ডেডপুলকে একটা ঘুষি মেরে ফেলে। কিন্তু ডেডপুল এত বড় ইম্প্যাক্টের পরও আবার নিজেকে রিজেনারেট করে ফেলে এবং আবার বেঁচে যায়। সো আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের মধ্যে ডেডপুলকে কীভাবে মারা সম্ভব। গোস্ট রাইডারকে আপনাদের মধ্যে অনেকে ভাবেন যে একটা ওভাররেটেড ক্যারেক্টার, কিন্তু আপনারা হয়তো এই ইভেন্ট সম্পর্কে জানেন না। জানলে হয়তো আপনারাও কখনো গোস্ট রাইডারকে ওভাররেটেড ক্যারেক্টার বলতেন না। ইভেন্টের মধ্যে এমন হয় যে গোস্ট রাইডার টাইম ট্রাভেল করে পাস্টে চলে যায় বেবি থ্যানোসকে অ্যাডপ্ট করে নিতে, কারণ সে চেয়েছিল থ্যানোসকে ভালো বানাবে। কিন্তু যার বাবা গোস্ট রাইডার, সে কেমনে ভালো হবে? সো থ্যানোস আলটিমেটলি পানিশার হয়ে ওঠে এবং অসহায় মানুষদেরকে মারা শুরু করে। গোস্ট রাইডার এগুলো শোনার পর থ্যানোসকে মেরে ফেলার ডিসিশন নেয়। কিন্তু যখন সে বেবি থ্যানোসের দিকে গান পয়েন্ট করে, তখন থ্যানোস এসে গোস্ট রাইডারের উপর অ্যাটাক করে দেয় আর নিজের দলের সাথে যোগ দেওয়ার জন্য গোস্ট রাইডারকে অ্যাপ্রোচ করে। কিন্তু গোস্ট রাইডার থ্যানোসের দিকে কসমিক পাওয়ার ছুঁড়ে মারে, আর সে তখন কসমিক পাওয়ার দিয়ে অ্যাটাক করা শুরু করে দেয়, যতক্ষণ না থ্যানোস তার হাঁটুর জোরে বসে না পড়ে। আর এরপর থ্যানোস যখন গোস্ট রাইডারের দিকে তাকায়, গোস্ট রাইডার তার ফাইনাল অ্যাটাক করে, যার কারণে থ্যানোসের স্টোরি ওইখানে শেষ হয়ে যায়।